বিধানসভা নির্বাচনের মাত্র 2 মাস আগে নতুন দল গঠন করেছিলেন। এআইএমআইএম বা মিমের সঙ্গে জোটে মনে করা হয়েছিল শাসক দলের সংখ্যালঘু ভোটে বুঝি থাবা বসাবে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। শাসকের ভোট ব্যাংকে হুমায়ুনের দল থাবা বসাতে পারল কিনা বোঝা যাবে 4 মে, কিন্তু শুরুতেই পিছিয়ে আসা। বেলডাঙ্গায় লড়বেন বলেও ইউটার্ন, লড়বেন রেজিনগর এবং নওদায়। আর বেলডাঙ্গায় হুমায়ুনের দলের হয়ে লড়বেন আহমদ কবির। হুমায়ুন কবির 70 রেজিনগর এবং 74 নওদা দুটো কেন্দ্র থেকে কন্টেস্ট করব। 70 রেজিনগর মুর্শিদাবাদের আমার হোম সিট, আমি যেখানে 2011-তে সেখানে এমএলএ ছিলাম। সেই 70 রেজিনগর এবং 74 নওদা, যেখানে টিএমসি সাইনা মমতাজ এমএলএ এক্সিস্টিং ছিল, আবার সে পুনরায় টিকিট পেয়েছে, আমি সেখানেও কন্টেস্ট করব। আর অন্য কোনো কারণ নেই, আমার হোম সিট তো রেজিনগর আগেই বলেছিলাম, আর বেলডাঙ্গা 71-তেও ঠিক বলেছেন কন্টেস্ট করব বলে ওয়ালিংও করা হয়ে গেছিল। সেখানে বিশেষ কারণে যে রেজিনগরের এমএলএ, তাকে আগেই দল আমার কাছে হারের ভয়ে সরিয়ে নিয়েছে, তাকে বেলডাঙ্গায় নিয়ে গিয়েছে। এটা দলের নৈতিক পরাজয় আগেই স্বীকার করে নিয়েছে। তো তারপরে তাকে নিয়ে গিয়েছে বেলডাঙ্গা। তো বেলডাঙ্গাতে যে আমার কাছে রেজিনগরে 68,000 ভোটে জিতে থাকা এমএলএ যে আমার সাথে কন্টেস্ট করার সাহস করছে না, তা আমি মনে করি বেলডাঙ্গায় তাকে নিয়ে গিয়েছে, তার সাথে আমার আর কন্টেস্ট করাটা শোভা পায় না। তাই আমি ওখান থেকে সরে গিয়ে আমাদের স্টেট লিডার, আমাদের স্টেট প্রেসিডেন্ট শোয়েব আহমেদকে ওখানে কন্টেস্ট করাচ্ছি। প্রশ্ন উঠছে, শুরুতেই কেন ইউটার্ন হুমায়ুনের? জিতে বিধায়ক পদ নিশ্চিত করতেই কি 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা? উল্লেখ্য, গত জানুয়ারিতে বাবরি মসজিদের শিলান্যাসের পরেই হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। সাসপেনশনের পরও বিধায়ক পদ যে ছাড়বেন না তা পরিষ্কার করে দিয়েছিলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। আর 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার পর প্রশ্ন উঠছে, কোনো একটি কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে নিশ্চিত নয় বলেই কি 2 কেন্দ্রে লড়াইয়ের সিদ্ধান্ত? সাম্প্রতিকের বিহার নির্বাচনে ফলের পিছনে আসাউদ্দিন ওয়াইসির দল মিমের হাত উল্লেখযোগ্য রকমের ছিল বলে মনে করা হয়েছিল। বিশেষত বাংলার সীমান্তবর্তী এলাকায় মিমের উপস্থিতি শাসক দলের কপালে চিন্তার ভাঁজ যে চওড়া করেছিল বলার অপেক্ষা রাখে না। সেই দলের সঙ্গে তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুনের সখ্যতা ভোটমুখী একাধিক সম্ভাবনা তৈরি করেছিল। এর মধ্যে নিউ টাউনের হোটেলে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুনের বৈঠক জল্পনা আরও জোরালো করেছিল। আর এসব কিছুর মধ্যেই সিপিএম এর মোহাম্মদ সেলিম, কংগ্রেসের অধীর চৌধুরী কিংবা আইএসএফ এর নওসাদ সিদ্দিকীকে সাহায্যের অঙ্গীকার করেছেন ভরতপুরের বিধায়ক। বুধবার দলের প্রার্থী ঘোষণা করেও নিজের বক্তব্যে অনড় হুমায়ুন ভোটে অধীর চৌধুরীকে সহযোগিতার কথা বললেন। আমি বলেছি প্রকাশ্যই যে বহরমপুরে অধীর চৌধুরী কন্টেস্ট করলে তাকে জিতানোর জন্য আমার তরফ থেকে সর্বত্র সহযোগিতা পাবে বা করবে। সৌজন্যতা যেমন অধীরের ক্ষেত্রে দেখাবো, আর একটা দেখাতে পারি যেটা নওসাদ, সে যে ভাঙড়ে লড়ছে তার বিরুদ্ধে শওকতকে দিয়েছে, সেটাও আমার আগামী দিনে, ওদের সাথেও কোনো জোট হচ্ছে না, কিন্তু নওসাদ যাতে বিধানসভায় যায় সেটা কিভাবে কি করা যায় সেটা নেক্সট দিনে ভেবে বলব। হ্যাঁ, আর যদি সেলিম দাঁড়াতো সেলিমের ক্ষেত্রে করতাম। নিউ টাউনের হোটেলে সেলিমের সঙ্গে এক দফা বৈঠক ছাড়া সিপিএম এর সঙ্গে হুমায়ুনের দলের আলোচনা বিশেষ এগোয়নি। হুমায়ুনের আহ্বানে সাড়া দেয়নি কংগ্রেস বা আইএসএফও। এই অবস্থায় বিধানসভা নির্বাচনে হুমায়ুন ও তার দল আদৌ কি কোনো দাগ কাটতে পারবে? নিউজ টাইম।